কিরে ভাই গোপাল, দেখেছিস প্রতিবারের মতো এবারও পানি কমবার সাথে সাথে মাছ কেমন বেড়ে গিয়েছে। তা তুই ঠিকই বলেছিস। আর এ তো স্বাভাবিক ব্যাপার, নদীর পানি কমে গেলে মাছ আর কোথায় যাবে? ঘুরে ফিরে তো সেই আমাদের জালেই ধরা পড়বে। তাই তো হয়। পানি কমবার সাথে সাথে বাজারে চিংড়ির যা আমদানি হয় তাতে করে আর ঠিক দাম তো পাওয়া যায় না। আবার এদিকে একটু গন্ধ বের হলেই সেই মাছ আর কেউ নিতে চায় না। হ্যাঁ রে, এই জন্যই তো প্রতিদিন তাড়াতাড়ি করতে চাই। তারপরে ওই টিনের হাঁড়িতে মাছ রেখে গরম হয়ে তা তাড়াতাড়ি পচে যায়। কি আর করব বল, চেষ্টা তো আর কম করি না না পচবার জন্য। নে নে, এবার তাড়াতাড়ি কর। এই প্রতিদিন এত চিংড়ি ধরেও বাজারে ঠিক দামে বেচতে পারি না। হ্যাঁ রে, এখনই কেমন গন্ধ বের হচ্ছে। তাড়াতাড়ি চল, না হলে আর আজকে মাছগুলো বিক্রি করতে পারবো না। দূর দূর, এই হাঁড়িতে রেখে আরো বেশি গরম হয়ে যায় মাছগুলো, তাই তাড়াতাড়ি পচে যাচ্ছে। কিছু করবার নেই রে, হাঁড়িতে ছাড়া আর কোথায় রাখবো? চিংড়ি তো হাতে নিয়ে ঘোরা যাবে না। তাও তো ঠিক কথা। ঠিক আছে, চল তো এভাবে, যা হবার পরে দেখব নে। কি গো গোপাল দাদা, প্রতিদিন তো শুধু দেখি চিংড়ি নিয়ে বসো, অন্য মাছ কি আর নদীতে পাও না? না রে, নদীতে এখন চিংড়ি বেশি, অন্য মাছ তেমন একটা পাওয়া যায় না। দেখছিস না, সারা বাজারে কেমন শুধু চিংড়ি নিয়েই বসেছে। হ্যাঁ গো, তাই তো দেখছি, মনে হচ্ছে পুরো বাজারটাই চিংড়ির বাজার। আরে মানিক, তোকে কি চিংড়ি দেব? হ্যাঁ গো, বাজার করতেই তো এসেছিলাম। তা তোমার চিংড়ি যদি ভালো হয় তাহলে দাও তো 1 কেজি। হ্যাঁ, কি যে বলিস, আমার চিংড়ি ভালো হবে না মানে? এই বাজারে সব থেকে ভালো চিংড়ি আমাদের কাছেই পাবি। এই নে তোর 1 কেজি চিংড়ি। দে, 100 টাকা দে। আজকে চিংড়ি বেশি বলে তোর কাছ থেকে আর বেশি টাকা চাইলাম না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাও। দেখি তো মাছটা ঠিক আছে কিনা। কি গন্ধ এই মাছে! ছি 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 ছি, নাকি দেওয়া যাচ্ছে না। নাও নাও, তোমার চিংড়ি ফেরত নাও। তোমার এই পচা চিংড়ি আমার লাগবে না, নাও। আরে পাগল, এই হালকা গন্ধে কিছুই হবে না। এখন গরমের দিনে সব মাছেই এমন একটু আধটু গন্ধ থাকবেই। না না, তোমারই মাছ আমার লাগবে না। নগদ টাকা দিয়ে তোমার এই পচা মাছ কিনে আমার কোনো লাভ নেই। থাকো, আমি আসি। এই মানিক, দাঁড়া দাঁড়া, মাছগুলো নিয়ে যা। আরে তোর কাছ থেকে কম টাকায় নেবো, নে। আয় আয়, এদিকে আয়। তোমাদের এই পচা মাছ খেয়ে আমার মুখ নষ্ট করবার মতো নেই। ওগুলো তোমাদের কাছে রেখে দাও, বাড়ি গিয়ে ভুনা করে খেয়ে ফেলো। তো দূর, ঘোড়ার ডিম বিক্রি করছি। চল চল, বাড়িতে চল দেখি। হ্যাঁ রে, চল চল। শুধু শুধু এই মাছ আর কেউ কিনবে না, বসে থেকে লাভ নেই। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, আসছি, দাঁড়াও। হ্যাঁ, কি হয়েছে বলো। ধরো তো, এই হাঁড়িটা নাবিয়ে দাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে। যাও, এবার গিয়ে 1 গ্লাস জল আনো তো, খুব তৃষ্ণা পেয়েছে গো। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু তোমার হাতে বাজার কই? বাজার করনি নাকি? না গিন্নি, আজকে আর কোনো মাছই বিক্রি করতে পারিনি, এই জন্যই তো বাজারটা করতে পারলাম না গো। হ্যাঁ হ্যাঁ, তা তো পারবেই না। আমি তো জানতাম আমার কপালে এই ছাড়া আর কি আছে। আমার বাবা কত ভালো জায়গায় বিয়ে ঠিক করেছিল, আর তোমার সাথে প্রেম করে বিয়ে করে আমি 2 হাতে ছাই খেয়েছি। এই অত না বকে গিয়ে জল আনো তো, যা বলছি তাই করো না। উফ। যদি এতই খেতে ইচ্ছে করে গিয়ে নিজে নিয়ে খাও, আমার আর পারার জো নেই। বাজার করার খোঁজ নেই, হুকুমের বেলায় ক্ষোভ আছে। তোমাকে কতবার বলেছি
যে এই সব মাছ মারা বাদ দিয়ে অন্য কিছু করো, না হয় চাষবাস করো। তুমি তো আমার কোনো কথাই শোনো না। হ্যাঁ গিন্নি, আমিও তাই ভাবছি। তবে দেখি, আর 2-4 দিন দেখি, যদি একেবারে আর না হয় তাহলে এই চিংড়ি ধরা ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, তুমি তো প্রতিবার ওই একই কথা বলো, ছেড়ে দেবে বলে আর ছাড়ার কোনো খোঁজই থাকে না। কি করব বলো, আমার বাবা ছিল জেলে, আমি তার সন্তান হয়ে যদি এগুলো ছেড়ে দিই তাহলে কেমন হয় বলো তো? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা তো বিশাল মহৎ কাজ করতেন, এজন্য তো তুমি কাজ ছাড়তেই পারো না। এই গিন্নি, বাবাকে নিয়ে বেশি কথা বলো না, যাও গিয়ে এখন ভাত বেড়ে নিয়ে আসো। আমি আর ভাত বেড়ে আনতে পারবো না, এমনিতেও কোনো কিছুই রান্না করিনি। রান্নাঘরের হাঁড়িতে পান্তা আছে, গিয়ে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, যাও তুমি। মা মা, এই দেখো কি এনেছি, এই দেখো কতগুলো চিংড়ি। হ্যাঁ হ্যাঁ, আয় এদিকে আয়। সেই সকাল থেকে তাহলে তুই ওই নদীর ধারে ধারে ঘুরছিস, আর এখন চিংড়ি হাতে করে নিয়ে এসেছিস আমাকে দেখাতে। তাতে কি হয়েছে মা? ওই রীতা মিতা সবাই তো ছিল আমার সাথে। হ্যাঁ, ওই করে বেড়া, পড়ালেখার তো খোঁজ নেই, বাবার মতো জেলেগিরি করে বেড়ালেই তো চলে যাবে। তোর বাবা একবার 1 হাঁড়ি পচা মাছ নিয়ে বাড়িতে রেখেছে, আর তুই আবার ওই কটা চিংড়ি নিয়ে এসেছিস বাড়িতে। দেখো না মা, কি সুন্দর কচু পাতার মধ্যে রয়েছে মাছগুলো, এগুলো কেমন লাফাচ্ছে। কি রে মা লতা, তুই এই মাছগুলো কখন মেরেছিলি? মাছগুলো তো মেরেছি সে কোন সকালে, এতক্ষণ তো খেলাধুলা করে তারপরে এলাম। বলিস কি রে মা, অত সকালে মাছগুলো মারলে এখনো ওগুলো তাজা রয়েছে? হ্যাঁ বাবা হ্যাঁ, এই দেখো, আমি তো সে কতক্ষণ আগে মাছগুলো মেরেছি, কচু পাতার মধ্যে রেখে খেলাধুলো করে এখন বাড়িতে এলাম, তাও কেমন মাছগুলো তাজা রয়েছে দেখো। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আচ্ছা ঠিক আছে, দেখি দেখি, এটাই যদি কাজ করে তাহলে তো একেবারে আমাদের ভাগ্যগুলো খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক রে তোরা, আমি একটু আসছি, কেমন? কিরে, এতক্ষণ বাড়িতে কি করছিলি? তোকে না বললাম যে বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে একটু এদিকে আসবি? হ্যাঁ হ্যাঁ, বল, শুনছি। কিরে, তোকে এভাবে চিন্তিত দেখাচ্ছে কেন? কি আর করব বল, সারাদিন এত খেটে খুঁটে যদি 2 পয়সা আয় রোজগার না করতে পারি তাহলে আর ভালো থাকবো কিভাবে বল? হ্যাঁ রে, তা তুই ঠিকই বলেছিস গোপাল, তবে আমার মনে হয় এর থেকে বাঁচবার উপায় পেয়ে গেছি। হ্যাঁ, কি বলিস রে তুই? কিন্তু কিভাবে? বাহ, বেশ ভালোই তো বুদ্ধি তোর মেয়ের। তবে সত্যি সত্যি যদি এটা কাজই করে তাহলে কিন্তু আর আমাদের চিংড়িগুলো পচবে না, কি বলিস? হ্যাঁ হ্যাঁ রে, ঠিকই বলেছিস, এই জন্যই তো তোর কাছে বললাম ব্যাপারটা। হ্যাঁ, এবার শুধু কালকের দিনটা অপেক্ষা করবার পালা। কচু পাতায় যদি সত্যি কাজ করে তাহলে তো আর কথাই নেই। আচ্ছা ঠিক আছে, থাক রে গোপাল, কালকে ভোরে নদীতে দেখা করব, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা। দেখেছিস নিতাই, আমরা সকাল সকালে মাছগুলো ধরলে সেগুলো এই বাজারে আস্তে আস্তেই পচে যায়, আর আজকে দেখ, কচু পাতায় চিংড়িগুলো রাখায় একটা মাছও মরেনি, সবগুলো কেমন লাফাচ্ছে। হ্যাঁ রে, তাই তো দেখছি, আজকে তো বেশ ভালোই বেচা কেনা হচ্ছে। যাক, মেয়েটার বুদ্ধিতে মাছগুলো ভালোই ভালোই বেচতে পারছি। হ্যাঁ রে, ভালো বেচা কেনা তো হবেই। সবার মাছগুলো দেখিস না কেমন মরে রয়েছে, আর আমাদেরগুলো এখনো লাফাচ্ছে। কিরে গোপাল, আজ খুব খুশি খুশি লাগছে মনে হয়। হ্যাঁ বাবু, আজকে একটু বেশি খুশি। তা শুনি, খুশি হওয়ার কারণটা কি?
হ্যাঁ বাবু, বলছি। ওই যে প্রতিদিন আমরা মাছগুলো নদী থেকে মেরে আনতে আনতেই পচে যায় না, আর আজকে এখনো মাছগুলো সব তাজা রয়েছে, তাই বিক্রিও ভালো হলো। আরে তাই তো দেখছি, সারা বাজারে তোদের মাছগুলোই একটু তাজা দেখছি, তাছাড়া তো সবগুলোই মরা। আচ্ছা, ওসব কথা বাদ দে, আমাকে 2 কেজি চিংড়ি দে দেখি। হ্যাঁ বাবু, এখনই দিচ্ছি। নিতাই, বাবুকে 2 কেজি মেপে চিংড়ি দে তো। হ্যাঁ রে, দিচ্ছি দিচ্ছি। এই যে, এই নেন বাবু, আপনার 2 কেজি চিংড়ি। হ্যাঁ ঠিক আছে, তা তোদেরকে কত দিতে হবে বল। হ্যাঁ, কত আর দেবেন, দেন 200 টাকা। আচ্ছা ঠিক আছে, এই নে 500 টাকা, আর বাকি 300 টাকা থাকলো। হ্যাঁ, কালকে যদি আবার এমন তাজা চিংড়ি পাস, তাহলে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে বাবু, পেলে যাবক্ষণ। কই গো গিন্নি, কোথায় গেলে? এইদিকে এসো, এই বাজারগুলো একটু নিয়ে রেখে আসো। হ্যাঁ গো, আসছি। উমা, এ কি গো, তুমি এত বাজার করলে কোথা থেকে? আর এত টাকাই বা পেলে কোথায়? কি যে বলো গিন্নি, আর এই টাকাগুলো রাখো। ও মা, আরো টাকাও এনেছো? কি হয়েছে বলো তো? এত টাকা আর এত বাজার কোথায় পেলে? হ্যাঁ, কোথায় আর পাবো, আজকে যা মাছ মেরেছিলাম সবগুলোই বিক্রি হয়ে গেছে, আরো বেশি টাকায় বিক্রি করেছি। বাজারের সব থেকে ভালো চিংড়ি আমাদের কাছেই ছিল, এই জন্যই তো এত টাকা বিক্রি করতে পেরেছি। ইস, এভাবে যদি প্রতিদিন তুমি মাছ বিক্রি করতে পারতে, তাহলে তো আর আমাদের কোনো অভাবই থাকতো না। হ্যাঁ গিন্নি, এখন থেকে প্রতিদিনই এভাবে মাছ বিক্রি করতে পারবো, সে ব্যবস্থা আমাদের হয়ে গেছে। যাক, এতদিনে তাহলে সুখের মুখ দেখতে পাবো। হ্যাঁ, হ্যাঁ গিন্নি, হ্যাঁ, সুখের ভাত মুখে দেখবে তুমি। আচ্ছা ঠিক আছে, যাও তো, এখন গিয়ে আমার জন্য ভাত বেড়ে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, এখনই যাচ্ছি। তুমি হাত ধুয়ে নাও, আমি ভাত বেড়ে দিচ্ছি। কি গো নিতাইদা, বাড়িতে কি আছো? হ্যাঁ রে, আছি। কেন রে? এই তো নিতাই দাদা, আমি আর কালু। ও তোরা, এটা বল কি মনে করে? বলছি নিতাইদা, তুমি তো জানো যে আমরাও জেলে, তা আমাদের তো জানা দরকার যে তোমরা মাছগুলো কিভাবে তাজা রেখেছিলে আজকে, তাই না? ও এই ব্যাপার, তাহলে তো আমার কাছে আগে বলবি, আমি তাহলে বাজারে থেকেই বলে দিতাম। না না, বাজারের মধ্যে বলা ঠিক নয় ভেবে তোমার বাড়িতেই এলাম। তা বলো না গো, কিভাবে কি করলে? এ আর তেমন কিছুই না রে, শুধু কচু পাতায় মাছগুলো রেখে বাজারে বিক্রি করি। কচু পাতাতে মাছগুলো গরম না হয়ে ভালো থাকবে। আমরা যে হাঁড়িতে চিংড়িগুলো রাখতাম তা তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। এভাবে করে দেখ, দেখবি মাছগুলো সব ঠিক থাকবে। বাবা বাবা, বেশ ভালো কথাই তো বললে গো দাদা। এবার থেকে মনে হচ্ছে বাজারে কচু পাতার চিংড়ির হাট বসাতে হবে। হ্যাঁ রে, কাল থেকে তাহলে বাজারে সব কচু পাতায় চিংড়ির হাট বসাবি। এরপর থেকে সেই হাটে প্রতিদিন কচুর পাতায় চিংড়ি মাছগুলো রাইখা দিত জেলেরা। তারপর থেকে তাদের আর কোনো মাছই পচে যায় না, সবাই সুখে শান্তিতে বাস করতে পারে।